তো এই সময়তে যদি আপনি এই 3টা কাজ করেন তাহলে আপনার ছাদ বাগানের গাছ বেঁচে যাবে, ইনশাআল্লাহ মারা যাবে না, আশা করা যায় একটা গাছও মারা যাবে না। পয়েন্ট 3টা হইতেছে কি, 1 নাম্বার হইতেছে কোনো ধরনের জৈব সার, রাসায়নিক সার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে, আপনার ছাদ বাগানের গাছও কি কোনো কারণ ছাড়া মারা যাইতেছে? অবশ্যই কোনো কারণ আছে, হয়তো আপনি বুঝতে পারতেছেন না। আজকের ভিডিওটা তাহলে আপনার জন্য। দেখতেই পাচ্ছেন যে গত 1 মাস ধরে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হইতেছে। এই যে দেখেন আমার ছাদ বাগানেও কিন্তু চারদিকে শুধু পানি আর পানি, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির সময় কিন্তু কিছু কিছু ভুল আমরা অনেক সময় করে ফেলি, যে ভুলগুলো করার কারণে কিন্তু ছাদ বাগানের গাছ মারা যাইতেছে। কারণ একটা ছাদ বাগানের গাছ কিন্তু বড় করতে এর পিছনে অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়, অনেক ভালোবাসা এর মধ্যে জড়িত থাকে। তো সেই ক্ষেত্রে যদি কোনো গাছ মারা যায় তাহলে তো খুবই কষ্ট পাইতে হয়। তো আজকের ভিডিওতে আমি মূলত তুলে ধরার চেষ্টা করব যে কেন ছাদ বাগানের গাছ মারা যেতে পারে। তো ছাদ বাগানে গাছ মারা যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, সবকিছুই তো আসলে এক ভিডিওতে তুলে ধরা সম্ভব না। তারপরেও কিছু কিছু বিষয় আপনাদের সামনে আজকে তুলে ধরবো। যেমন এখন কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে। তো অনেকেই যেটা করি আমরা, যে বৃষ্টির মধ্যেও অনেক সময় আছে গাছে সার প্রয়োগ করে থাকি। গাছের মধ্যে যদি আপনি বৃষ্টির মধ্যে, অর্থাৎ এই যে ভেজা মাটিতে যদি সার প্রয়োগ করেন, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গাছটা যদি ছোটখাটো হয়, অর্থাৎ বেশি দিনের পুরাতন গাছ না, সেক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা একদম 90%। আর যদি অনেক দিনের পুরাতন হয় তারপরেও অনেক সময় ক্ষতি হতে পারে। যেমন আপনাদেরকে দেখাই যে বৃষ্টির আগে কিন্তু আমি আরো, বৃষ্টি শুরু হওয়ারও আগে 3-4 দিন আগে এই গাছগুলোতে সার দিয়েছিলাম। এই যে আম গাছগুলো কিন্তু আমি প্রুনিং করে দিয়েছিলাম, প্রত্যেকটা গাছ প্রুনিং করা হয়েছে। এবং প্রুনিং করার পর প্রত্যেকটা গাছের এই যে গোড়াতে কিন্তু আমি মাটি খুঁচিয়ে জৈব মিশ্র সার দিয়ে দিছি। বিভিন্ন ধরনের জৈব মিশ্র সার এখানে মিশিয়ে একদম চারদিকে যেরকম ড্রেনের মতো করে এখানে সার দিয়ে দিছিলাম। তার মধ্যে এই গাছটা কিন্তু একটু ছোট সাইজের, এবং দেখেন এই গাছটা কিন্তু ওই যে প্রচুর বৃষ্টির কারণে এই সার, যেহেতু এখানে রাসায়নিক সারও আছে, এই কারণে কিছুটা হলেও কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই জন্য গাছের পাতাগুলো কেমন জানি মারা যাইতেছে। তো আশা করা যায় ইনশাল্লাহ এটা বেঁচে যাবে। তো প্রথম 1 নাম্বার পয়েন্ট হইতেছে, এই যে দীর্ঘদিন ধরে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির মধ্যে ভেজা মাটিতে কখনোই কোনো সার দিতে যাবেন না, বিশেষ করে কোনো রাসায়নিক সার তো দিতে যাবেনই না। যারা নতুন ছাদ বাগানি তারা কিন্তু এই ভুলটা সবচেয়ে বেশি করেন, কারণ রাসায়নিক সারের কিন্তু একটা পরিমাপ আছে। বিশেষ করে পটাশ সার বা ডিএপি সার, এগুলো যদি একটু বেশি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছ অনেক সময় মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া আপনাদেরকে দেখাই যে আমার এখানে কিন্তু বালতিতে আমি এই সবজি পচা পানি, এখানে পানি পচাইতেছি। এই পানিটা কিন্তু প্রায় 15-20 দিন হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি আমার গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করতে পারতেছি না। কেন প্রয়োগ করতে পারতেছি না? আমি যদি এই সবজি পচা পানি এখন গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করি, মাটি কিন্তু একেবারেই ভেজা, সেক্ষেত্রে গাছের গোড়াতে কিন্তু ফাঙ্গাস জন্ম নিতে পারে এবং গাছের গোড়া পচে যেতে পারে। এই জন্য এই ধরনের তরল জৈব সার, যেমন সেটা সবজি পচা পানি হইতে পারে, খৈল পচা পানি হইতে পারে, এইটা আমরা বৃষ্টির মধ্যে কখনোই দিব না। এই বিষয়টা একেবারেই সাবধান থাকতে হবে। এই যে 2টা কারণ আমি তুলে ধরলাম, একটা হচ্ছে এই সময় কোনো রাসায়নিক সার বা কোনো ধরনের সারই আমরা প্রয়োগ করবো না যখন বৃষ্টি থাকবে। কারণ বৃষ্টির সময় কিন্তু দেখেন, এই যে আমার এই নিম গাছের গোড়া সবসময় প্রচন্ড শুকিয়ে থাকে, এই যে এই গাছগুলোর গোড়া কিন্তু শুকিয়ে থাকে, কিন্তু এখন বৃষ্টি, অনবরত বৃষ্টি হইতেছে, কোনো গাছের গোড়ায় কিন্তু শুকনা নেই, সব গাছের গোড়ায় কিন্তু একেবারে ভিজা। এখন এই ভিজা মাটিতে যদি আমরা রাসায়নিক সার দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে এই গাছের গোড়াটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং গাছ মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ফার্মি মুরগি আছে। এই মুরগিগুলো খুব পাজি আসলে, মানে খুব দুষ্টামি করে, এবং চিল্লাচিল্লি শব্দ হয়তো আপনারা ভিডিও করার সময় বিভিন্ন সময় পেয়ে থাকবেন। তো এখানে 3টা মুরগি, একটা মোরগ আছে, এখানে 2টা টাইগার মুরগি আছে, যে এখানে ফার্মি আছে। তো উপরেগুলোতে অবশ্য ডিম পারতেছে। এরা খুবই কিউরিসিটি দেখায় যখন আমরা ছাদ বাগানে আসি। তো আরেকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভিডিও শেষের দিকে থাকবে। তো এই বিষয়গুলো আপনারা যদি মেনে চলেন, আশা করা যায় দেখবেন আপনার ছাদ বাগানের এই গাছগুলো মারা যাবে না। আরেকটা ব্যাপার এই যে এখানে লক্ষণীয় দেখেন, যেহেতু অনেক সময় আমরা বলি যে প্রতি মাসে 1বার বা 2বার গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে বলা হয়, কিন্তু যখন এই যে বৃষ্টি থাকে, বৃষ্টির সময় আপনারা কখনোই বৃষ্টি একেবারে পুরোপুরিভাবে শেষ না হয়ে যাওয়া পর্যন্ত গাছে ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করতে যাবেন না। সেক্ষেত্রে কি হবে, এটা আপনার কোনো কাজে তো লাগবেই না, বরঞ্চ ক্ষতি করার সম্ভাবনা আছে। কারণ আপনি এখন দেখা গেছে ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করে গেলেন, দেখলেন আকাশ মেঘলা, হঠাৎ করে দেখলেন যে মেঘ সরে যে এমন রোদ উঠলো, 3-4 ঘন্টা প্রচন্ড রোদ। এই রোদে কিন্তু আপনার গাছের পাতা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই জন্য এই সময় ফাঙ্গিসাইড বা কীটনাশক আপনি স্প্রে করতে যাবেন না।
আর দেখা গেছে এছাড়া আরেকটা কারণ হতে পারে, যেমন আপনি যদি গাছে স্প্রে করলেন, স্প্রে করার পর দেখলেন যে একটু পরেই বৃষ্টি এসে সব ধুয়ে গেল, তখন কিন্তু এটা আপনার কোনো কাজেই লাগবে না। কাজেই আমার এই যে ছাদ বাগানে 1-1.5 মাস ধরে কিন্তু বৃষ্টি হইতেছে, কিন্তু এই যে দেখেন আমার এই যে গাছগুলোতে কিন্তু হালকা একটু হলুদ হলুদ হয়ে যেতেছে, কারণ টানা বৃষ্টি হইতেছে, অতিরিক্ত পানি পাইতেছে। তো এরপরেও কিন্তু আমি এখন আপাতত কোনো কিছু স্প্রে করতেছি না। তো এই সময়তে যদি আপনি এই 3টা কাজ করেন, তাহলে আপনার ছাদ বাগানের গাছ বেঁচে যাবে ইনশাল্লাহ, মারা যাবে না আশা করা যায়, একটা গাছও মারা যাবে না। তো আমি যে 3টা পয়েন্ট তুলে ধরলাম, এই বিষয়গুলো আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। পয়েন্ট 3টা হইতেছে কি, 1 নাম্বার হইতেছে কোনো ধরনের জৈব সার, রাসায়নিক সার কোনো কিছুই ছাদের এই বৃষ্টির সময় গাছের গোড়ায় দেওয়া যাবে না। 2 নাম্বার হইতেছে কোনো রকম তরল সার, সেটা হইতে পারে খৈল পচা পানি, সবজি পচা পানি, এগুলো এখন গাছের গোড়ায় স্প্রে করা যাবে না। বৃষ্টি শেষ হয়ে যাবে, মাটি শুকাবে, এরপর এটা গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। আর 3 নাম্বার হইতেছে কোনো রকম কীটনাশক বা ফাঙ্গিসাইড এখন আমরা স্প্রে করব না। যদি দেখা যায় যে 1-2 দিন বৃষ্টি হইতেছে না, তখন আমরা স্প্রে করতে পারি। কারণ বৃষ্টির পরে কিন্তু গাছে অনেক সময় ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, বা বিভিন্ন রোগ পোকার আক্রমণ হতে পারে, তখন স্প্রে করার প্রয়োজন আছে। তো এই বিষয়গুলো মেনে চললে ইনশাআল্লাহ দেখতে পারবেন আপনার ছাদ বাগান বা মাঠ বাগান বা আঙিনার যে বাগান, সেটা সুরক্ষিত থাকবে। আর সর্বশেষ আরও একটা পয়েন্ট বলে আজকের ভিডিও শেষ করব, সেটা হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। আপনার গাছটা যখন আপনি রোপণ করেন, তখন এটার পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই ভালো থাকতে হবে। পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু এই বৃষ্টির মধ্যে প্রচুর পানি জমে যাবে গাছের গোড়ায়, এবং গাছের শিকড় পচে যাবে, এবং আপনার গাছটা কিন্তু মারা যাবে। কাজে গাছ রোপণ করার সময় এই বিষয়টা যদি আপনি খেয়াল না করেন, তাহলে আপনি যত যত্নই নেন, কোনো কাজ হবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।